So this is the final suggestion and last minute suggestion of your semester 4 আন্ডার কল্যাণ ইউনিভার্সিটি। দেখো তোমাদের এটা হচ্ছে ফাইনাল সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, যে তোমাদের খুব শীঘ্রই ফোর্থ সেম হতে চলেছে তোমরা জানো, এবং এই পুরো সেমিস্টারে তোমাদের যা যা পড়ার প্রয়োজন একটাও বাড়তি কোশ্চেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া আছে। এটা লাস্ট মিনিট সাজেশন, যদি কেউ এতটুকু পড়ে যাও তাও তোমরা ফুল কোশ্চেন আনসার লিখতে পারবে। ওকে, দিস ইজ দ্য লাস্ট মিনিট সাজেশন, মনে রাখবে। এবার আমি এই সাজেশনটা দেওয়ার আগে একটা কথা বলবো। দেখো তোমরা যারা আমার কাছে পড়ো, আমি প্রথম থেকে যেভাবে সিলেবাসটাকে কমপ্লিট করিয়েছি, প্রত্যেকটা টেক্সট থেকে আমি 5 মার্কস দিয়েছি, 10 মার্কস দিয়েছি, 2 মার্কস দিয়েছি, যেগুলোর থেকে যা যা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যারা প্রথম থেকে পড়ছো খুব ভালো করে, তারা সেগুলো সবই পড়ো, এবং এখানে এক্সট্রা আমি যা কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি সেগুলো তোমরা পড়বে, বাদ কিছুই দেবে না। এবার যাদের পড়া নেই সেভাবে, বা যাদের খুব ভালো পড়া আছে, দুজনকেই বলছি এই কোয়েশ্চেন গুলো যেন একটা মিস না যায় এই পিডিএফ আমি যা যা দেখাচ্ছি। ক্লিয়ার হলো এতদূর? যে আগের তোমাদের কোয়েশ্চেন কিছু রেডি হয়ে আছে সেগুলো বাদ দেওয়ার দরকার নেই, সেগুলো রেডি থাক, কিন্তু যে মানে এখন নতুন করে পড়লে কিন্তু এই সাজেশনটা ধরেই পড়বে, এইখান থেকেই কোয়েশ্চেন হবে। চলো, তোমরা জানো তোমাদের আজকে হচ্ছে ইংলিশ নভেল পেপারটার পুরো সাজেশন আমি ডিল করব। ইন ইউর ইংলিশ নভেল পেপার ইউ হ্যাভ 3 ইউনিটস, 3টে ইউনিট রয়েছে। কিন্তু প্রথম ইউনিটটা হচ্ছে দুটো টেক্সট রয়েছে, বলতে পারবে কি কি টেক্সট রয়েছে বলো তো? একটা হচ্ছে গালিভার্স ট্রাভেল, আরেকটা কি? রবিনসন ক্রুসো। ভেরি গুড, রবিনসন ক্রুসো। এবার বলে দিই তোমাদের, আমি বলছি একবার কোয়েশ্চেনটার দিকে দেখো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এটা একদম টেকনিক্যালি পড়তে হবে, কিন্তু না হলে ঠিকঠাক করে পরীক্ষা লিখতেও পারবে না, সিলেবাসও শেষ করতে পারবে না। তো দেখো তোমাদের ইউনিট 1-এ কি বলেছে, যে যদি কেউ কোয়েশ্চেন নাম্বার 1 করে গ্রুপ এ থেকে, আমি আগের দিন ব্যাচে পুরোটা এটা দেখিয়ে দিয়েছি, যে গ্রুপ এ থেকে যদি কেউ কোয়েশ্চেন নাম্বার 1 করে থাকে, তাহলে কি হবে, তাকে গ্রুপ বি থেকে কোয়েশ্চেন নাম্বার 2 করতে হবে। আরে বাবা, মনে রাখবে এই যে গ্রুপ এ তে থাকবে হচ্ছে তোমাদের গালিভার্স ট্রাভেলস থাকবে, আর গ্রুপ বি তে থাকবে দেখো রবিনসন ক্রুসো। কি থাকবে? রবিনসন ক্রুসো। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি যদি গ্রুপ এ থেকে 10-এর করো, গ্রুপ বি থেকে 5-এর করতে হবে, গ্রুপ বি থেকে এই 5-এর করতে হবে। গ্রুপ এ থেকে 10-এর করলে গ্রুপ বি থেকে 5-এর করতে হবে, কারণ ইউনিট 1-এ তোমাদের 15 নম্বর রয়েছে। এবার আমি সেভাবেই তোমাদের সাজেশন তৈরি করেছি। আমি বলছি তোমরা গ্রুপ এ থেকে মানে গালিভার্স ট্রাভেলস থেকে শুধু 10 মার্কস পড়ে যাবে। দেখো গালিভার্স ট্রাভেলস থেকে 10 মার্কস পড়বে, এই কোয়েশ্চেনটা পড়ে যাবে, আমি অলরেডি দিয়ে রেখেছি তোমাদের। এবার যদি এই কোয়েশ্চেনটা বাদে একটা স্যাটায়ারের কোয়েশ্চেন আসে মোটামুটি, বা মিসানথ্রোপিজম আসে, এই নোটটাই ওভারঅল আনসার হবে কিন্তু, ঠিক আছে? কিছুটা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন চেঞ্জ করবে, এটাই আনসার হবে। তাহলে গালিভার্স থেকে শুধুমাত্র 10 পড়বে, এই নোটটা পড়বে, দ্য মোস্ট পার্নিশিয়াস রেস অফ দ্য লিটল ওডিয়াস ভার্মিন দ্যাট নেচার এভার সাফার্ড টু ক্রল আপন দ্য সারফেস অফ দ্য আর্থ, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিমার্ক মেড বাই দ্য কিং অফ ব্রবডিংম্যান অ্যাবাউট দ্য ইংলিশ পিপল। এটা আর একটা নোটও আমি দিয়েছি, কমেন্ট অন দ্য গালিভার্স পারসেপশন অফ দ্য ইয়াহুস। এটা 10 বা 5 আসতে পারে, কিন্তু গালিভার্স থেকে 10 মার্কসের আসলেও আসতে পারে। এটা মনে রাখবে, যদি আসে এখান থেকে ইন্ট্রোডাকশনটা নেবে, আর বাদ বাকি এই নোটটা যা দিয়েছি এক জায়গায় করে লিখে দেবে, ঠিক আছে? তাহলে গালিভার্স থেকে তোমরা মাত্র দুটো কোয়েশ্চেন পড়বে, শুধু এটা পড়লেও চলবে, কিন্তু দুটো পড়বে, বেটার হবে। ওকে, এবার দেখো, তাহলে আমরা গালিভার্স থেকে 10ই পড়বো, 5 পড়ার প্রয়োজন নেই। এবার দেখো রবিনসন ক্রুসো থেকে আমরা 5 মার্কস পড়বো। রবিনসন ক্রুসো থেকে আমরা কি করব? 5 মার্কস পড়বো। দেখো আমি দুটো কোয়েশ্চেন দিয়েছি, একটা হচ্ছে he is the methodical diarist delighted both by his own resourcefulness and by his awareness that a vain god helps those who help themselves। যে এখানে সে যখন আইল্যান্ডে আটকে যায় তখন সে নিজে ডায়েরি লিখে নিজের সময়টা কাটায়, এটার উপরে নোটটা কিন্তু রয়েছে। এটা একটা নোট দিচ্ছি, আর বলছি কি করে রবিনসন ক্রুসোর মোরাল ট্রান্সফরমেশন ঘটলো ওখানে গিয়ে, এই দুটো নোট পড়বে। তাহলে আমরা কি পেলাম? আমাদের ইউনিট 1 থেকে 15 লিখতে হবে, তাই তো? আমাদের ইউনিট 1 থেকে যদি 15 লিখতে হয়, তাহলে আমাদের ক্লিয়ার, আমরা রবিনসন থেকে 10 লিখবো, সরি গালিভার্স থেকে 10 মার্কস করব, আর রবিনসন থেকে 5 মার্কস করব। এই কটা পড়লেই হবে, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো আগে। ইউনিট 1-এ 15 নাম্বার রয়েছে, আমরা গালিভার্স থেকে 10 করব, রবিনসন থেকে 5 করব। ওকে, এত দূর কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো।
এসিকিউ এর কথা এখন আমি বলিনি, এসিকিউ আমি যখন বলবো তখন তোমাদের জানাবো। এসিকিউ দেখো, এটা এসিকিউ আমি লিখিয়ে দিচ্ছি, এসিকিউ অল, আমি যা যা এসিকিউ দিচ্ছি সব পড়তে হবে, এসিকিউ অল। এসিকিউ কিচ্ছু বাদ দেওয়া যাবে না। মনে রাখবে তোমাদের 3টে ইউনিট রয়েছে, তাই না? ইউনিট 1 থেকে যেমন 15 আসছে, ওকে প্রমিতা ভালো করে বুঝবে, ইউনিট 1 থেকে যেমন 15 রয়েছে, মানে 15 রয়েছে, ঠিক তেমনি ইউনিট 2 আর 3 থেকে বাকি 45 নাম্বার আসবে। এবারে 45-এর মধ্যে 20 নাম্বার থাকবে এসিকিউ, ওকে সরি ইউনিট 2-3 থেকে নয়, এই এসিকিউটা কিন্তু ইউনিট 1 আর 2 থেকে আসবে, যেগুলো অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে রয়েছে। মনে রাখবে গালিবার স্টাবেল থেকে তোমরা শুধুমাত্র তাহলে 10 পড়বে, সাথে এসিকিউ কিন্তু সব পড়তে হবে, খুব ভালো করে বুঝে নাও। ওকে, রবিনসন ক্রুসো থেকে কি পড়তে হবে? তোমাদের 5 পড়তে হবে, কিন্তু এসিকিউ সব পড়তে হবে। ওকে, এই হচ্ছে। তাহলে কি আমরা গালিবার থেকে অনলি 10 পড়বো, এই দুটো কোশ্চেন পড়বো, রবিনসন ক্রুসো থেকে অনলি 5 পড়বো, এই দুটো কোশ্চেন পড়বো, এসিকিউ কিন্তু অল। এসিকিউ আমি যা যা দিয়েছি, সাথে তোমাদের যেভাবে অ্যান্ড্রু স্যান্ডার্স পড়িয়েছি, যেভাবে আন্ডারলাইন করেছি, এসিকিউ কিন্তু সব পড়তে হবে। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। ওকে, এবার দেখো ইউনিট 1 আমাদের কমপ্লিট, কিন্তু ইউনিট 1 এ গ্রুপ এ বি হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোথায়? ইউনিট 2 তে। ভালো করে শুনবে, ইউনিট 2 তে তোমাদের দুটো টেক্সট রয়েছে, দেখবে ইউনিট 2 তে তোমাদের দুটো টেক্সট, একটা হচ্ছে হার্ড টাইমস আর একটা হচ্ছে জেন আয়ার। ওকে, এবার ভালো করে বুঝে নাও ইউনিট 2 আর 3 প্যাটার্নটা কেমন হবে। এই ইউনিট 2 আর 3 মিলিয়ে, মনে রাখবে ইউনিট 2 আর 3 মিলিয়ে লং কোয়েশ্চেন আসবে, এলএ কিউ লং আনসার কোয়েশ্চেন আসবে তোমাদের 25। কত? 25। কিভাবে? ইউনিট 2 তে তোমাদের হার্ড টাইমস রয়েছে আর জেন আয়ার রয়েছে, আর ইউনিট 3 তে কি রয়েছে বলো? The English teacher and things fall apart. The English teacher আর things fall apart. Things fall apart. এবার শোনো, পরীক্ষা আসবে যদি ইউনিট 2 থেকে মানে জেন আয়ার বা হার্ড টাইমস থেকে যদি তুমি 10 নম্বরের করো, তাহলে ইউনিট 3 থেকে মানে ইংলিশ টিচার আর থিংস ফল আপার্ট থেকে তোমাকে 5-এর করতে হবে। তাহলে হার্ড টাইমস আর জেন আয়ার থেকে যদি 10-এর করো একটা, ইউনিট 3 থেকে কি করবে? 3টে 5-এর করবে। আমি বলবো এটাই হবে বেটার। হার্ড টাইমস বা জেন আয়ার থেকে তোমরা 10 করবে, বেটার হবে। দেখো কি বলছে, ইফ দ্য স্টুডেন্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 3 ফ্রম ইউনিট 2, যদি ইউনিট 2 থেকে 3 এর আনসার দাও কেউ, তাহলে তোমাকে ইউনিট 2 থেকে যদি কেউ 3 আনসার দাও, ইউনিট 3 থেকে তোমাকে 4 এর আনসার করতে হবে। ইউনিট 3 তে 4 এর কি রয়েছে দেখো, ইউনিট 3 তে 4 এর দেখবো আমরা, দেখো 3টে 5-এর রয়েছে। ওকে, আমরা এইভাবেই করবো কিন্তু পরীক্ষার হলে গিয়ে। কেউ ভাইস ভার্সা মানে উল্টোও করতে পারো, দেখা যাচ্ছে ইউনিট 2 থেকে 5 করলে আর ইউনিট 3 থেকে তোমরা 10 করলে তাও হবে। কিন্তু আমি যেভাবে কোয়েশ্চেন সাজিয়েছি, তোমরা যেটা করবে ইউনিট 2 থেকে 10 করবে, মানে হার্ড টাইমস বা জেন আয়ার থেকে। দেখো তোমাদের হার্ড টাইমস থেকেও একটা নোট দেবে, জেন আয়ার থেকেও একটা দেবে, দিয়ে তোমরা এখান থেকে একটা 10-এর করবে। ওকে, হার্ড টাইমস বা জেন আয়ার থেকে। আর ইংলিশ টিচার আর থিংস ফল আপার্ট থেকে তোমরা 3টে 5-এর করবে। তাহলে এখান থেকে 10 আর এখান থেকে 3টে 5-এর, তাহলে কত হলো? 15, তাই তো? তাহলে 10 আর 15 কত হলো? 25। আগের 15 হয়ে গেছে 40। ক্লিয়ার হলো এখান থেকে 25 কিভাবে আসছে? এই প্যাটার্নটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। তাহলে আমি কি করবো? সহজ কথা, হার্ড টেস্ট বা জেন আয়ার থেকে 10 করবো, আর কিচ্ছু এখান থেকে 5 করার আমাদের দরকারই নেই। ওকে, এবার হার্ড টেস্ট আর জেন আয়ার থেকে 10 করার জন্য আমি কি কি নোট দিয়েছি সেটা দেখবো আগে তোমাদের জন্য। দেখো হার্ড টাইমস থেকে দিয়েছি ইউটিলিটারিয়ানিজমের নোটটা, ইউটিলিটারিয়ানিজমের নোটটা আমি বুঝিয়েছি আগে, এটা তোমাদের রেডি রয়েছে অলরেডি আশা করছি। আর একটা যেটা দিয়েছিলাম থমাস গ্র্যাডগেন ভার্সেস সিসি জুপ, ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে, ওয়ার্ল্ড অফ ফ্যাক্ট বা ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, এই নোটটা। এই দুটো নোট তোমরা হার্ড টাইমস থেকে পড়বে। আর দেখো জেন আয়ার থেকেও আমি দুটো নোট দিয়েছি, জেন আয়ার অ্যাজ আ বিল্ডিংস রোমান আর ক্যারেক্টার অফ মিস্টার রচেস্টার, এই দুটো। তাহলে আমাকে লিখতে হচ্ছে কটা? হার্ড টাইমস আর জেন আয়ার থেকে একটাই লিখতে হবে, কিন্তু আমি কোয়েশ্চেন দিচ্ছি হার্ড টাইমস থেকে দুটো দিয়েছি, জেন আয়ার থেকে দুটো দিয়েছি। যদি কারো মনে হয় এটা বেশি হয়ে যাচ্ছে, যাদের এখনো পড়া রেডি নেই, তারা এই নোটটাকে চাইলে বাদ দিতে পারো, থমাস গ্র্যাডগেন ভার্সেস সিসি জুপ চাইলে। ওকে, কিন্তু এগুলো একদমই বাদ দেওয়া উচিত না, এগুলো ফাইনাল সাজেশন একদম তোমাদের। ওকে, তাহলে এই টেকনিকে কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে আমরা কি করব? হার্ড টাইমস মানে ইউনিট 2 তে আসবো, দিয়ে দেখবো আমাদের কি বলেছে, ইউনিট 2 থেকে 3 করব আর ইউনিট 3 থেকে 4 করব। তাহলে ইউনিট 2 তে 3 তে কি রয়েছে? 10 মার্কস রয়েছে, 10 মার্কসের হার্ড টাইমস থেকেও দেবে, জেন আয়ার থেকেও দেবে।
তোমাদের এখান থেকে একটা করলেই হবে, তাহলে 10 হয়ে গেল। তার জন্য তোমরা কি পড়বে, তার জন্য যেটা পড়বে, এই যে হার্ড টাইমস এর জন্য দুটো দিয়েছি আর জেনার এর জন্য দুটো দিয়েছি। বোঝা গেছে কিনা জানাও আগে। স্যার জেনারেল গুলো কি গ্রুপে দিয়েছিলেন? জেনারেল নোটস দেওয়া রয়েছে অলরেডি, হয়তো মিস্টার রচেস্টার যা দেওয়া নেই আমি সব দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসের পরে। আচ্ছা, দেওয়া নেই মনে হয় আচ্ছা, জেনারেলটা যদি দেওয়া না থাকে আমি প্রোভাইড করে দিচ্ছি। জেনারেল নোটটা হয়তো এখনো তোমাদের দেওয়া হয়নি, ওটা আমি প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, আগে দেখে নাও কোয়েশ্চেন গুলো ঠিকঠাক বুঝতে পারছো কিনা। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দ্য কোয়েশ্চেন্স অফ ইউর সিলেবাস দেন ইউ ক্যান আস্ক, যে কিভাবে পড়তে হবে লাস্ট মিনিটে এই প্যাটার্নটা ফলো করে, তাহলে দেখবে খুব অল্প পড়াতেই তোমরা দারুণ কোয়েশ্চেন আনসার করতে পারছো। আমাদের হার্ড টাইমস থেকে 5 মার্কস পড়ার প্রয়োজনই নেই, বা জেনারেল থেকে আমাদের 5 মার্কস পড়ার প্রয়োজন নেই। কেন? আমাদের কোয়েশ্চেন তো থাকবেই প্যাটার্নে। ইউনিট 2 থেকে আমরা কি করব, জেনারেল বা হার্ড টাইমস এর একটা 10 লিখতে হবে। ইউনিট 3 তে রয়েছে আমাদের ওই দা ইংলিশ টিচার আর থিংস ফল অ্যাপার্ট, এখান থেকে এসে আমরা 3টে 5 করে দেবো, বাস। বোঝা গেছে? এবার আমরা তাহলে কি করব, ওখান থেকে তো স্যার আমরা 10 করে আসলাম, ঠিক আছে, হার্ড টাইমস বা জেনারেল থেকে, তাহলে হার্ড টাইমস জেনারেল থেকে 5 করার দরকার নেই। এবার এদিকে চলে আসবো, যে স্যার ঠিক আছে আমরা এদিকে ইংলিশ টিচার থিংস ফল অ্যাপার্ট থেকে এবার আমাদের 5 করতে হবে, কারণ 10 তো করা যাবে না, কারণ ইউনিট 2 তে আমরা 3 করেছি, তাহলে ইউনিট 3 তে এসে আমাদের 4টা করতে হবে। এবার দেখো কি আমাদের 5 মার্কস কি কি পড়তে হবে এখানে। আমাদের এখানে 5 মার্কস পড়তে হবে হচ্ছে আমাদের থিংস ফল অ্যাপার্ট থেকে, আর কোথার থেকে, দ্য ইংলিশ টিচার থেকে, তাই তো? এবার দেখো ভালো করে, থিংস ফল অ্যাপার্ট আর ইংলিশ টিচার থেকে মোট 3টে 5 মার্কসে লিখতে হচ্ছে তোমাদের, 3টে 5 মার্কসে লিখতে হবে থিংস ফল অ্যাপার্ট আর বলো দ্য ইংলিশ টিচার থেকে। ওকে, কারণ আমরা অলরেডি আগে দেখেছি স্যার, এই যে ইউনিট 1 থেকে আমাদের গালিভার্স থেকে 10, সাথে রবিনসন ক্রুসো থেকে আমরা 5, 15 আমাদের হয়ে গেছে, তাই তো? খুব ভালো করে দেখবে যে ইউনিট 1-এ আমরা কি লিখব। 1 নম্বর হচ্ছে যে তোমাদের গালিভার থেকে 10 করবে, তাই তো? গালিভার থেকে 10 মার্কস করবে, সাথে তোমাদের যে সেকেন্ড টেক্সট হার্ড টাইমস, সরি রবিনসন ক্রুসো থেকে তোমরা 5 করে আসবে পরীক্ষা হলে গিয়ে, থেকে 5 হলো। ওকে, এবার আমি ইউনিট 2 তে আসবো। ইউনিট 2 আর 3 মিলিয়ে হবে, কিন্তু মনে রাখবে এই ইউনিট 2 থেকে তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে 10 করবে, আর ইউনিট 3 থেকে যেটা করবে 5-এর করবে। এখানে 3টে 5-এ লিখতে হবে 15, এখানে একটা 10-এ লিখতে হবে 10। ওকে, এবার এই যে 3টে 5 এখানে লিখতে হচ্ছে কোন কোন টেক্সট থেকে, থিংস ফল অ্যাপার্ট আর দ্য ইংলিশ টিচার, তাই তো? এবার এই 3টে 5 কিন্তু খুব ভাইটাল। দেখো এখানে আমার যে একটা 10 লিখতে হচ্ছে, এর জন্য আমাদের সমস্যা নেই, আমরা হার্ড টাইমস পড়ছি এর জন্য, আর জেনারেল পড়ছি এর জন্য। ওকে, আমি যা দিয়েছি এর বাইরে কিছু কোয়েশ্চেন আর আসবে না। ওকে, এবার আমাদের তাহলে আমাদের তো উপরে 10 আর 5-এ 15 তো হয়ে গেছে ইউনিট 1-এ, তাই না? এই যে ইউনিট 1-এ আমাদের কত মার্কস দেখলাম, 15 মার্কস দেখেছি, পরীক্ষাটা তো 60-এর। কিন্তু ইউনিট 2 আর 3 মিলিয়ে দেখো বট কোয়েশ্চেন রয়েছে হার্ড টাইমস আর জেনারেল থেকে 10, আর থিংস ফল অ্যাপার্ট দ্য ইংলিশ টিচার থেকে সব মিলে আমাকে 3টে 5-এ করতে হচ্ছে 15। 10 আর 5 15 কত হয়, 25। সুতরাং উপরে 15 আর এই 25 কত হলো সব মিলিয়ে 40। আমার বাকি থাকলো কত, 20 নাম্বার হচ্ছে তোমাদের এসিকিউ হচ্ছে বাকি 20 নাম্বার। মোট 4টে টেক্সট থেকে পড়তে হবে, মোট 4টে, মনে রাখবে। সেটা কি কি, ইউনিট 1 আর ইউনিট 2, ইউনিট 3 পড়ার দরকার নেই। থিংস ফল অ্যাপার্ট আর দ্য ইংলিশ টিচার থেকে কোনো এসিকিউ পরীক্ষাতে আসবে না, শুধু ইউনিট 1 আর ইউনিট 2 থেকে আসবে। মানে 4টে টেক্সট রয়েছে, আমরা জানি ইউনিট 1 থেকে কি কি রয়েছে বলো, গালিভার্স ট্রাভেলস রয়েছে, গালিভার রয়েছে, রবিনসন রয়েছে, আর ইউনিট 2 তে রয়েছে আমাদের হার্ড টাইমস আর জেন আয়ার। বাস এই 4টার থেকে তোমাদের এসিকিউ 20 নম্বর আসবে। এবার আমি যা যা দিয়েছি, জেন আয়ারটা বাদ দিয়ে সবকটা এসিকিউ দেওয়া হয়ে গেছে, সুতরাং এগুলোকে খুব ভালো করে রেডি করো। ওকে, এসিকিউ নিয়ে আমাদের সমস্যা থাকছে না। এবার আমাদের যেটা দেখছিলাম যে স্যার আপনি তো বললেন যে হ্যাঁ আমরা এখান থেকে
যে হার্ড টাইমস না হলে জেনারেল থেকে তো 10 করে দিয়ে আসবো। এবার আমাদের সমস্যা এক জায়গায় আসতে পারে ইউনিট 3-তে, যে থিংস ফল অ্যাপার্ট আর দ্য ইংলিশ টিচার থেকে কি কি কোয়েশ্চেন পড়বো। তোমাদের অলরেডি পুরো পড়ানো রয়েছে ডিটেল, আশা করছি এটা গল্পটা যারা ক্লাসে ছিলে তারা কোয়েশ্চেন আনসার না পড়লেও লিখতে পারবে, এতটাই সুন্দরভাবে এটা পড়ানো রয়েছে এবং ডিটেলে পড়ানো রয়েছে পুরোটা টেক্সটটা। আমি বলছি তাও থিংস ফল অ্যাপার্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছি, কারণ 3টে করতে হবে এই দুটোর থেকে। সিগনিফিকেন্স দ্য টাইটেল অফ দ্য থিংস ফল অ্যাপার্ট ইম্পর্টেন্ট, রোল অফ চি ইন দ্য নভেল। আচ্ছা ইকিমুফুনা কে, আশা করছি এটা আনসারটা না পড়লেও পারবে তোমরা এটা। আচ্ছা তারপরে ওকনকোস ক্যারেক্টার ইন দ্য লাইট অফ দ্য কোটেশন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকনকো নেভার শোড এনি ইমোশন ওপেনলি আনলেস ইট বি দ্য ইমোশন অফ অ্যাঙ্গার, এই কোটেশনটা এমনিও মুখস্থ রাখবে, যে কোন আনসার এটাকে অ্যাড করতে পারবে। ওকে, তার মানে ওকনকোর ক্যারেক্টার নিয়ে এটা। রোল অফ দ্য ওরাকেল, এই নোটটাও ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ দ্য উইক অফ পিস সিগনিফাই, এটা পড়ার দরকার নেই। আচ্ছা এজিনমার রিলেশনশিপটা কি ওকনকোর সঙ্গে, ওকনকো তো কোনো ইমোশন দেখাতো না, কিন্তু তার মেয়ের সঙ্গে তার রিলেশনশিপটা কি ছিল সেটা। ওকে, ও রাইট এ নোট অন ইকিমেফুনাস রোল অ্যান্ড সিগনিফিকেন্স ইন থিংস ফল অ্যাপার্ট। আচ্ছা তোমাদের অলরেডি এই কোয়েশ্চেনটা আমার অলরেডি 3-এ দেয়া রয়েছে, তাই এটাও তোমাদের পড়ার প্রয়োজন নেই। ওকে ওকে, এই কোয়েশ্চেনটাও তোমাদের পড়ার প্রয়োজন নেই অলরেডি, কারণ এটা আমি 3-এ দিয়েছি। দেখো তাহলে এটা আর এটা, এই দুটো বাদ দিয়ে তোমরা পড়বে। কি কি পড়বে থিংস ফল অ্যাপার্ট থেকে 5 মার্কসের জন্য? সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল পড়বে, রোল অফ চি, হুইজ ইকেমেফুনা, আচ্ছা ওকনকোর ক্যারেক্টারটা 4টে, রোল অফ দ্য ওরাকেল 5টা, আর এজিনমার সঙ্গে ওকনকোর কি সম্পর্ক 6টা। এই 6টা নোট পড়বে। এবার দেখো এখানে তোমাদের অলরেডি মনে হয় 3-4টে অলরেডি দেওয়া রয়েছে, বাদ বাকি আমি দুটো অ্যাড করেছি হয়তো, সে আনসার তোমাদের আমি ক্লাসের পরে পাঠাচ্ছি। কিন্তু কিন্তু নোটসগুলো খুব সুন্দরভাবে তোমাদের প্রোভাইড করা রয়েছে, তোমরা দুবার পড়লেই রেডি হয়ে যাবে একটা নোট। ওকে, হয়তো এখান থেকে তোমাদের দুটো এক্সট্রা দিয়েছি, কারণ পুরো যেভাবে বলেছে আমাদের থিংস ফল অ্যাপার্ট থেকে 10 পড়ারই দরকার নেই, শুধু 5 পড়বো। সে জায়গায় আমরা এই 5টা কোয়েশ্চেন পড়ে যাবো থিংস ফল অ্যাপার্ট থেকে। আর দ্য ইংলিশ টিচার থেকে দেখো আমি মোট 4টে কোয়েশ্চেন দিয়েছি। কি কি? হেডমাস্টার্স এডুকেশনাল ফিলোসফিটা কি এই টেক্সটে, দ্য ইম্প্যাক্ট অফ জেসমিন, ওকে, আর যে সিগনিফিকেন্স অফ দ্য মিডিয়াম, যার মাধ্যমে সে তার ওয়াইফের সঙ্গে কথা বলতো, কৃষ্ণা তার ওয়াইফ সুশীলের সঙ্গে কথা বলতো যেটা। আর 4 নম্বরটা হচ্ছে স্পিরিচুয়ালিটির উপরে যদি কোনো নোট আসে এই নোটটা লিখে আসবে পরীক্ষায়। ওকে, তাহলে এই 4টে, তাহলে উপর থেকে 5টা, মানে থিংস ফল অ্যাপার্ট থেকে 5টা, ইংলিশ টিচার থেকে 4টে, মোট 9টা 5 মার্কস পড়ে যাচ্ছে 3টে লেখার জন্য। কটা? 3টে লেখার জন্য। এবার দেখো অলরেডি এই নোটস গুলো আশা করছি তোমাদের রেডি হয়ে আছে, যা 2-1টা নতুন পাঠাচ্ছি, 5 মিনিট পড়লেই রেডি হয়ে যাবে। ওকে, বলো পুরো সাজেশন নিয়ে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? স্যার ওই ইংলিশ টিচারের ওই একটা কোয়েশ্চেন নেই, 3টে দেওয়া আছে। যা দেওয়া নেই সেটা আমি ক্লাসের পরেই প্রোভাইড করে দিচ্ছি, বললাম তো একটাই দেওয়া নেই, significance of মিডিয়ামটা দেওয়া নেই। হ্যাঁ, ক্লাসের পরেই টোটাল প্রোভাইড করে দিচ্ছি, এটাই শুধু দেওয়া নেই তোমাদের, এটা পড়ে নেবে। তাহলে দেখো কতটা ইজি হয়ে গেল আমাদের প্যাটার্নটা, আমরা এই প্যাটার্নে পড়ে যাব। এবার দেখো সহজ কথা, তোমরা কালকে আমি ক্লাসে তোমরা আসবে, আমি এটা জেরক্স দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে শুধু এই কোয়েশ্চেন কটাই এখন পড়বে। এখন আমি পিডিএফও দিয়ে দিচ্ছি, কিন্তু এই কোয়েশ্চেন কটাই বাড়িতে বসে এখন তোমরা পড়বে, এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। ওকে, আশা করছি পুরো ক্লিয়ার হয়েছে। প্রথম থেকে যারা কন্টিনিউ পড়ছো তাদের একটা কোয়েশ্চেন আটকানোর কথা নয়, হয়তো 2-1টা নতুন তাদের এখন রেডি করতে হতে পারে। আর আর সেগুলোর জন্য হয়তো এক একটা নোটে 8 ঘন্টাও টাইম লাগবে না, কিন্তু এই প্যাটার্নে পড়তে হবে তোমাদের। এসিকিউ কিন্তু অল যা যা দিয়েছি তোমাদের ক্লাসের পরে যা যা বাকি রয়েছে 2-1টা আমি সব প্রোভাইড করে দিচ্ছি। বলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কিন্তু এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমরা আশা করছি আসবে না। তো সব মিলে কটা কোয়েশ্চেন পড়তে হচ্ছে? কিছুই না। দেখো গালিবার স্টাবেল থেকে শুধু 10 পড়ে যাবো, দুটো রবিনসন ক্রুসো থেকে শুধু দুটো 5 পড়বো, আর কিছুই না, এর থেকে কম কোয়েশ্চেন আর হতেই পারে না। ওকে, এছাড়াও সব থেকে বড় কথা কি, এই কোয়েশ্চেনের লাস্ট মিনিট সাজেশন তো দিচ্ছি, কিন্তু অলরেডি আমি তোমাদের ক্লাসে ইন ডিটেল প্রত্যেকটা টেক্সট পড়ানো হয়েছে। অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে টেক্সট লাইন বাই লাইন পড়িয়েছি, সেগুলোকে আন্ডারলাইন করা রয়েছে, সেগুলো দেখবে এসিকিউতে। আর এসিকিউতে আমি অলরেডি তোমাদের খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি, সুতরাং এগুলো কিন্তু মেনটেন করতে হবে। ওকে, তাই যারা প্রথম থেকে পড়ছো খুব ভালো করে, খুবই ভালো কথা, তাও এই সাজেশনটা নিয়ে বসবে, এখানকার সব কটা কোয়েশ্চেন রেডি করে যাবে, এর বাইরে একটা কোয়েশ্চেনও হবে না। এবং আমি আবার বলছি, তোমরা যখন পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন পাবে, এই মাত্র স্বল্প গুটি কয়েক কোয়েশ্চেন, তো মনে হবে তোমার জন্য এখান থেকে কোয়েশ্চেন গুলো হচ্ছে। ওকে, সেভাবেই তোমাদের কোয়েশ্চেন হবে, যত কঠিন কোয়েশ্চেনই দিক না কেন, আই থিঙ্ক দ্যাট অল অফ ইউ ক্যান আনসার, বিকজ তোমাদের ক্লাসে এগুলো সব ডিটেল পড়ানো রয়েছে। ওকে, বলো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো।
Is there any problem? দেখো না স্যার